বন্ধুরা, আমি নিজে ভাবিনি যে অভিষেক চ্যাটার্জিকে নিয়ে দ্বিতীয় আবার কোনো ভিডিও তার মৃত্যু নিয়ে আমি বানাবো, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করলো যে তার মৃত্যু সংক্রান্ত সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরাটা একান্তভাবে আবশ্যক। আমরা বারে বারে দেখছি বিভিন্ন মিডিয়ায় যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তো আজকে আমরা জেনে নেব যে একেবারে অন্তিম মুহূর্তে বা শেষ মুহূর্তে বা তার শেষের যে সময় কেমন ছিল। আমরা বারে বারেই যে কোনো এরকম ঘটনাকে স্বাস্থ্য সংক্রান্ত অ্যানালিসিস করে আপনাদের সামনে এনেছি। আজকেও সেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা যদি গোটাটা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে মৃত্যু হলো অভিষেক চট্টোপাধ্যায়ের। কেন অকালে চলে যেতে হলো এত প্রতিভাবান একজন অভিনেতাকে, যিনি তরুণ মজুমদারের ছবি পথ ভোলা দিয়ে শুরু করেছিলেন তার যাত্রাপথ। তারপর সিনেমা থেকে, যাত্রা থেকে, মাচা থেকে, টিভি সিরিয়াল থেকে সমস্ত সেক্টরে দাপিয়ে অভিনয় করে গেছেন। সেই মানুষটা জীবনের মঞ্চে কেন সেই দাপিয়ে অভিনয় করতে পারলেন না, কেন অকালে শেষ হয়ে গেল তার সেই দাপুটে ইনিংস, সেটাকে নিয়ে আজকে আমরা পুরো বিশ্লেষণ করব আপনাদের সঙ্গে। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন। শেষের দিনের যে ঘটনা যেটা জানা যাচ্ছে যে তিনি একটি জনপ্রিয় টিভি চ্যানেলের একটি রিয়েলিটি শোতে শুটিং করছিলেন, সেখানে তিনি বারে বারে অসুস্থ হয়ে পড়েন। মাঝপথে শুটিং ছেড়ে বেরিয়ে আসতে হয় তাকে এবং সেট ছেড়ে বেরোবার সময় তিনি বমি করেন। তথ্য থেকে জানা যাচ্ছে যে তিনি বেশ কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন এবং সাসপেক্ট করা হচ্ছিল যে তার ফুড পয়জনিং হয়েছে। তো ভেবে দেখুন, একটা মানুষ পেটের সমস্যায় ভুগছে, ফুড পয়জনিং হয়েছে, বারে বারে বমি হচ্ছে, অর্থাৎ কিনা শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে এবং তিনি নাগারে অভিনয় করে চলেছিলেন বলে জলপান করেছেন ভীষণ কম। তাহলে শরীর চলে গেছে অ্যাকিউট ডিহাইড্রেশনে। অ্যাকিউট ডিহাইড্রেশনে যাওয়ার ফলে ব্লাড ভলিউম কমে গেছে, তার হার্টকে ব্লাড পাম্প করতে অনেক পরিশ্রম করতে হচ্ছে। স্বাভাবিকভাবে শরীরে তখন দেখা যাবে যে হার্টবিটের ছন্দপতন হচ্ছে এবং সেই জায়গা থেকে আরও যে ব্যাপারটা হবে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। কিন্তু মজা হচ্ছে আমরা বারবার শুনতে পাচ্ছি যে তার ব্লাড প্রেশার কমে গিয়েছিল। তো ব্লাড প্রেশার সাডেন ফল করে কখন না, এটারও কারণ সেই অ্যাকিউট ডিহাইড্রেশন। শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম বেরিয়ে যায় এবং সোডিয়াম বেরিয়ে যাওয়ার জন্য হয় হাইপোন্যাট্রিমিয়া। ডক্টরকে কনসাল্ট করা হয়েছিল, তিনি কোনো হসপিটালে যেতে চাননি, তিনি বাড়িতে থেকে ট্রিটমেন্ট নিতে চেয়েছিলেন, কারণ তার হসপিটাল ফোবিয়া ছিল। হসপিটাল ফোবিয়াটা কি জিনিস? দেখুন, মানুষের মনোজগৎ বড় বিচিত্র। একটা সময় ইন্ডাস্ট্রিতে দাপুটে কাজ করার পর তাকে আর সেভাবে মেনস্ট্রিম ছবিতে দেখা যায়নি। কারণটা যা খুশি হতে পারে, এটা কিন্তু তাকে ভীষণ একটা শকের মধ্যে দিয়ে নিয়ে গেছে। তিনি বলেছিলেন একটি জনপ্রিয় টিভি চ্যানেলে এসে যে পরিস্থিতি একসময় এমন দাঁড়ায় যে লক্ষ্মীর ভাঁড় ভেঙে তাকে অন্যের সংস্থান করতে হয়েছে। কতটা দুর্ভাগ্যজনক সেই পরিস্থিতি, এবং তার মধ্যে দিয়ে যাওয়ার সময় তার মনোজগতে যে ঝড় চলেছিল, সেখান থেকে যে একটা শক তৈরি হয়েছিল, সেখান থেকে তার মনের মধ্যে ফোবিয়া তৈরি হয়। এগুলো মানসিক সমস্যার এক একটা স্তর। সেই হসপিটাল ফোবিয়া থেকে তিনি যেতে চাইলেন না হসপিটালে। ডক্টর সাজেশন দিলেন বাড়িতেই তাহলে স্যালাইন দিতে হবে, ব্লাড প্রেশার ফল করেছে, স্যালাইন দিতে হবে। তো স্যালাইন দেওয়ার জন্য লোকজনও এলো। লোকজন যারা এলেন, আমি জানি না কতটা এফিশিয়েন্ট কর্মী তারা, ভেন খুঁজে পেলেন না। ভেন খুঁজে না পাওয়ার কারণে স্যালাইন চার্জ করা গেল না। শরীরে ভয়ানক লেভেলের সোডিয়ামের ঘাটতি হয়ে আছে, সেই অবস্থাতেও সোডিয়াম লেভেলকে ইনক্রিজ করা গেল না। তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন, সঙ্গে রয়েছেন তার স্ত্রী। সাধারণত স্ত্রী সন্তানকে নিয়ে তিনি একসঙ্গেই ঘুমোতে যান। সেদিন শরীর অসুস্থ থাকার কারণে, যাতে মেয়ের ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে, তাই তার একমাত্র কন্যা সন্তান ডল তাকে পাশের ঘরে শুতে পাঠানো হয়। অনেক রাত অবধি তিনি ঘুমোতে পারছেন না, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, ভাবছেন গ্যাস হয়েছে, কারণ তার তো লিভারেও সমস্যা ছিল। তার ব্লাড প্রেশার বেশি থাকতো সবসময়, ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশনও দেখা যেত। তো এই অবস্থায় গ্যাসের ওষুধ খেয়ে বেশ কিছুটা তৃপ্তি লাভ করেন, কিন্তু তাতেও অস্বস্তি যায় না। তার স্ত্রীর বয়ানে যেটা জানা যাচ্ছে, একসময় তিনি ধূমপান করতে চান। তার স্ত্রী
ব্যবস্থা করেন যাতে তিনি ধূমপান করতে পারেন, কিন্তু তিনি সিগারেটটি হাতে নিয়েও ধরাতে পারেন না, হাত এত কাঁপতে থাকে। হাত থেকে সিগারেট পড়ে যায় মেঝেতে। তার স্ত্রী তখন সেটি তুলে নিয়ে সে ধরিয়ে দেন। অভিষেক বাবু সেই সিগারেট ঠোঁটে নিয়ে টানবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। তার স্ত্রী তখনও বুঝে উঠতে পারছেন না যে তার স্বামীর অন্তিম শ্বাস চলছে, এবং তিনি সেই সময়ও বারে বারে তার মেয়ের কথা, ডলের কথা বলছেন। এই জায়গাটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সোডিয়াম লেভেল ভীষণভাবে ফল করার জন্য ব্রেন অ্যাফেক্টেড হয়েছে, ব্রেন সোয়েলিং শুরু হয়ে গেছে, এবং তার ফলত কি হয়েছে না, তার মধ্যে আস্তে আস্তে তিনি যখন শেষের দিকে চলে যাচ্ছেন, তার মধ্যে স্মৃতির ঝড় উঠছে। তখন তিনি রিকল করছেন তার সমস্ত জীবনযাত্রাটা, বারে বারে সেখানে মেয়ের সঙ্গে কাটানো সময়গুলো উঠে আসছে। তার যে নেশার অভ্যাস, সেই নেশার অভ্যাস, ধূমপানের অভ্যাস, সেটা তিনি রিয়েলাইজ করতে পারছেন, সেখান থেকে ধূমপান করতে চাইছেন। এগুলো সবই আচ্ছন্ন অবস্থায়, অর্থাৎ ব্রেন কিন্তু কোমার মধ্যে চলে যাচ্ছে, এবং তারপর আস্তে আস্তে ব্রেন ডেথের মাধ্যমে চলে গেলেন অভিষেক বাবু। এটা আমরা মিডিয়ায় বারবার দেখছি যে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। এই সিমটমসটা কিন্তু আদতেই হার্ট অ্যাটাককে প্রমাণ করছে না, বারে বারেই এটা বোঝাচ্ছে যে অ্যাফেক্টেড হলো তার ব্রেন, এবং তিনি মারা গেলেন, ব্রেন ডেথ হলো, এবং তিনি চলে গেলেন এই পৃথিবী থেকে। সত্যি সেই সময়টা ভীষণ কষ্টের। তার স্ত্রীর কাছে তো সারা জীবনের এক ভয়ানক স্মৃতি হয়ে রইল এই গোটা সময়টা। বারবার এগুলো তাকে সারা জীবন হন্ট করতে থাকবে, তিনি বলছেনও সে কথা। তো আমরা প্রকৃত কারণগুলো সবসময় বিশ্লেষণ করব। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কি হয় মানুষের সাথে, যদি জানতে চান, আমরা এন্ড স্ক্রিনে ভিডিও দিয়ে দিচ্ছি। এমন ঘটনা বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সহ, অবশ্যই দেখে নেবেন, তাহলে আরো ভালোভাবে রিলেট করতে পারবেন এই ব্যাপারটা। তার সঙ্গে বলবো যে হৃৎপিণ্ডের সুস্থতা আমাদের সকলের জন্য ভীষণভাবে আবশ্যক। পৃথিবীতে প্রত্যেক বছর বহু লোক মারা যান হৃৎপিণ্ডের সমস্যার কারণে। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে কি করবেন এবং কিভাবে হৃদরোগের প্রবণতা ঠেকানো যায়, সেই নিয়ে চ্যানেলে একাধিক ভিডিও আছে, যেগুলো প্লে লিস্টের মধ্যে দিয়ে দিলাম, দয়া করে একটু দেখে নেবেন। কারণ এখানে বুঝতে পারছেন যে অভিষেক বাবু তিনি হসপিটাল যেতে চাননি, ভর্তি হতে চাননি, ট্রিটমেন্ট সেভাবে করা যায়নি। এক্ষেত্রে তার বন্ধুরা উদ্যোগী হতে পারতেন, তার শুভানুধ্যায়ীরা উদ্যোগী হতে পারতেন, কিন্তু কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। অর্থাৎ বল বল নিজের বল। তাই নিজেকে সুস্থ থাকতে গেলে, নিজেকে ভালোভাবে বাঁচতে গেলে অবশ্যই টিম পেয়ারা নিউট্রিশনের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে প্রত্যেকটা ভিডিও। তবেই শিখতে পারবেন, জানতে পারবেন, প্রকৃত সত্যি কথা অনুভব করতে পারবেন, এবং নিজের সুস্থতার দিকে নজর দিতে পারবেন। বল বল নিজের বল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আমি আবার টিম পেয়ারা নিউট্রিশনের পক্ষ থেকে অভিষেক বাবুর আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানাই।